16, 11 আর 21-এ রবীন্দ্রসঙ্গীত বেজেছিল, এবারও রবীন্দ্রসঙ্গীত বাজবে, কিন্তু তার সাথে কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে যেখানে একটু ডিজে বাজানোর দরকার হবে। মেদিনীপুরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বাড়ছে জল্পনা। যেভাবে জল্লাদ আর হাড়মাদরা আবার সিপিএমের সন্ত্রাসের দিন ফিরিয়ে আনতে চাইছে, 16, 11 আর 21-এ রবীন্দ্রসঙ্গীত বেজেছিল, এবারও রবীন্দ্রসঙ্গীত বাজবে, কিন্তু তার সাথে কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে যেখানে একটু ডিজে বাজানোর দরকার হবে। আমি বলি আগে, ডিজেও কিন্তু বাজতে পারে। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য, 26-এর নির্বাচনে আসল নাচ বিজেপি দেখাবে তৃণমূলকে। উনি তো এখন ফ্যাশন শো করছেন, র্যাম্পে হাঁটছেন, তো ডিজে না বাজলে র্যাম্পে হাঁটবেন কি করে? এরপরে দেখবো যে তৃণমূলের সভাতে ডিজে বাজছে আর অভিষেক র্যাম্পে নাচছে। আমরা সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছি। কোনো অসুবিধা নেই, আমরা নাচও দেখবো, তবে আসল নাচটা বিজেপি 26-এ দেখাবে তৃণমূলকে। শুক্রবার মেদিনীপুরের সভায় অবশ্য বিজেপিকে লাগাম ছাড়া আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বীরের মাটি হিসেবে পরিচিত মেদিনীপুর, সেখানকার মানুষকে শক্তি প্রদর্শনের বার্তা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মেদিনীপুরকে বিরোধী শূন্য করার ডাক দিলেন। মেদিনীপুরের ক্ষমতা কি দেখাতে হবে, মেদিনীপুরের শক্তি কি। মেদিনীপুর যদি ঐক্যবদ্ধ থাকে, এই মেদিনীপুরই তো সিপিএমের অপশাসন ঘটিয়েছিল। খড়গপুর, ঘাটাল, তার সাথে বাকি যে 14টায় আপনারা আশীর্বাদ করেছিলেন, কেশিয়ারি, দাসপুর, দেবড়া, দাঁতন, কেশপুর, শালবনী, গড়বেতা, পিংলা, সবং, প্রত্যেক জায়গায়, খড়গপুর গ্রামীণ, সদর এবং ঘাটাল সব জায়গায় এবার জোড়াফুলকে আরও শক্তিশালী করতে হবে। আর ভোটের বাক্স যেদিনকে খুলবে, ভোটের বাক্স যেদিনকে খুলবে, সেদিনকে এখনকার যারা পদ্মফুলের নেতা, সিপিএমের হাড়মাত ছিল যারা, তারা যেন চোখে সর্ষে ফুল দেখে। মেদিনীপুরের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুক্রবার ফের দাবি করেন, বিজেপির 2 জন বিধায়ক তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে দরজা বন্ধ করে রাখা হয়েছে। বিজেপির এখানে কটা এমএলএ রয়েছে? কটা এমএলএ রয়েছে? কটা রয়েছে? 2টো। 2জনই তৃণমূলে আসতে চেয়েছে। আপনাদের দাবিকে মান্যতা দিয়ে দরজা বন্ধ করে রেখেছি। উল্লেখ্য, বছর 2 আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতির সঙ্গে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বসে থাকার ছবি ভাইরাল হয়েছিল। সেই সময় এই নিয়ে বিস্তর জল ঘোলাও হয়েছিল। পরবর্তীতে পুরোটাই ধামাচাপা পড়ে যায়। শুক্রবারের মেদিনীপুরের সভা থেকে ফের পুরনো প্রসঙ্গ তুলে খোঁচা দিলেন তৃণমূলের নাম্বার 2। ওয়াকিবহাল মহলের মতে, বিজেপিতে দিলীপ ঘোষের কার্যত সেকেন্ড ইনিংসের সূচনা লগ্ন থেকেই চাপ বাড়ছিল হিরণের ওপর। তার ওপর শুক্রবারের সভায় অভিষেক যেভাবে হিরণের তৃণমূলে যোগদানের ইচ্ছে প্রকাশের কথা তুলে ধরলেন, তাতে খড়গপুর সদরের বিজেপি বিধায়কের ওপর চাপ বাড়ল। অভিষেক চক্রবর্তী ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।